এখানে আমাদের গ্রামের লোকজন আসছিল, উপস্থিত হয়েছিল। কেন্দ্র উপজেলার ভূমি কমিশনার রাজীব হোসেন সাহেব আসছিল তদন্তের জন্য। সুন্দর, উনি অনেকক্ষণ দীর্ঘক্ষণ যাবৎ সবার কথা শুনছেন। শুনিয়া আগামী বুধবার উনি ডেট দেখেছেন, শুনানি হবে। আশা করি এই জুলুম প্রিন্সিপাল মহিবুল্লাহর বিরুদ্ধে একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিচার আমরা পাবো। আমরা 6 জন শিক্ষক কর্মচারী দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানের অন্যায়ভাবে আমাদের বেতন ভাতাদি বন্ধ করে রাখছে, যার আমাদের আবেদনের প্রেক্ষিতে এবং গ্রামের মহিমুরব্বীদের সাথে অসদাচরণের জন্য গ্রামের মহিমুরব্বিয়ান তারাও বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ করছে। যে সকল অভিযোগের প্রেক্ষিতে আজকে উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাজীব হোসেন স্যারের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির মাধ্যমে একটা সুষ্ঠু তদন্ত কমিটি সম্পন্ন হয় এবং এই তদন্ত কমিটি আগামী বুধবারের ভিতরেই একটা প্রতিবেদন দেবে। আমার বিশ্বাস যে আমরা যে 24টা দাবি সম্বলিত যে প্রিন্সিপালের যে অন্যায়ের বিরুদ্ধে যে আবেদন করেছি, প্রত্যেকটা আবেদনেরই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটা সঠিক এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আজকে যে তদন্ত কমিটি তদন্ত করে গেছেন, ওনারা যদি সঠিক একটা সিদ্ধান্ত নেন এবং সঠিক একটা বিচার করেন, গত 10 বছরে আমরা যে অধিকার থেকে বঞ্চিত হয়েছি, আমরা একটা কমিটির সদস্য বানাইতে পারি না নিজের ইচ্ছে মতো। ওনার ইচ্ছা মতো পকেট কমিটি করেছে এবং ওনার ইচ্ছা মতো মাদ্রাসাকে অরাজ্যকতা চালু করেছে। আশা করি এটা আমাদের প্রতিকার হবে এবং আগামী তারিখ থেকে আমরা ভালো একটা কমিটি করে ভালো একজন কমিটির প্রতিনিধি হয়ে আমরা মাদ্রাসাটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো। আজকে যে ঘটনা হয়েছে, গ্রামবাসীকে কটাক্ষ, প্রিন্সিপাল, এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কটাক্ষ গালিগালাজ করার জন্য আজকে গ্রামবাসী উদ্যোগ নিয়েছে যে এই প্রতিষ্ঠান এটা আমাদের দাবি, এখানে আমাদেরকে অপমানিত করা হচ্ছে, সামাজিকভাবে অবহেলিত করা হচ্ছে। সেই জন্য আমরা সোচ্চার হয়ে এই প্রতিষ্ঠানের সুষ্ঠু অবস্থা বিরাজ করার জন্য আমরা উদ্যোগ নিয়ে এই প্রতিষ্ঠান যেন সুষ্ঠুভাবে পড়ালেখার মান এবং একটা সুষ্ঠু পরিবেশ বিরাজ করে, সেই লক্ষ্যে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। এবং বিভিন্ন অপকর্ম এবং দুর্নীতি হয়েছে অদ্যাবধি, সেই দুর্নীতিগুলা সুস্পষ্ট একটা প্রমাণ নেওয়ার জন্য আজকে কেন্দ্র থেকে আগত এসিলেন্ট মহোদয় 3 সদস্যের একটা টিম গঠন করে আমাদের গ্রামবাসীকে ডেকে সেই তদন্ত করেছেন। এই তদন্তের একটা সুষ্ঠু সুরাহা হবে আমরা আশা করি। প্রিন্সিপালের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত কমিটি সারাদিনব্যাপী তদন্ত করলেন। যেসব অভিযোগ আসছে তা আমাদের সহকারী কমিশনার ভূমি মহোদয় রাজীব আহমেদ সহ আমরা সারাদিনব্যাপী তদন্ত করে সব অভিযোগ সত্যতা প্রমাণ করলাম। পাশাপাশি আগামী বুধবার উপজেলা ভূমি অফিসে যারা অভিযোগ করেছে তাদের নিয়ে ফাইনাল একটা আলোচনা করে তদন্ত রিপোর্ট দেওয়া হবে। আশা করতেছি আমরা গ্রামবাসী সহ একটা সুন্দর সুষ্ঠু আমরা একটা সমাধান পাব। যে দোষী সে বিন্দু পরিমাণে ছাড় পাবে না। গ্রামবাসীদেরকে বলবো তাদের প্রতিষ্ঠান সুন্দর সুষ্ঠু রাখার জন্য তারা যাতে সর্বোচ্চ চেষ্টা করে, তাদের যে দাবি এগুলো সত্যতা প্রমাণিত হলে সেই শাস্তি যারা দোষী তারা ভোগ করবে। আমি এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি, ভবিষ্যতে করে যাব। আসলে এনে দীর্ঘদিনের গ্রামবাসীর একটা পুঞ্জীভূত কূপ। আমাদের প্রিন্সিপাল মহোদয়, আমি তো চেয়ারম্যান 2 বছর, উনি অনেক দিন যাবত আছে। উনি গ্রামবাসীদেরকে যারা মুরব্বী, যারা এনে শ্রম গাম, যারা দাতা, তাদেরকে যে ন্যূনতম মূল্যায়ন করা, বিভিন্ন কাজ কামে আরও অনেক প্রতিষ্ঠান আছে, সবগুলা প্রতিষ্ঠানের প্রধান যারা থাকে তারা একটু মুরব্বী, যারা এইসব সেবা প্রতিষ্ঠানে কাজ করে বা সহযোগিতা করে, তাদেরকে মূল্যায়ন না করার কারণে আরও বিভিন্ন অভিযোগের কারণে মানুষ একটু তারা রাগান্বিত বা একটু খুব প্রিন্সিপালের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি না। তো এনে তারা হইহুল্লা করে, তারা প্রতিদিন আসে না। হয়তো আজকে তদন্ত সাপেক্ষে যারা আসছে সবাই আসছে, বিভিন্ন প্রসঙ্গে কথা হয়েছে। তারা এছাড়া কোনোদিন আইসা এনে প্রতিষ্ঠানের ক্ষতি হোক, শিক্ষার ক্ষতি হোক, এই জিনিসটা তারা করে না। যদিও করে থাকে কোনোদিন, ভবিষ্যতে আর করবে না, সেই আশ্বাস আপনাদের দিচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। এলাকা সহ শিক্ষক সহ আপনার বিরুদ্ধে এসিলেন্ট কিংবা ইউনিয়ন বরাবর যে 26টা অভিযোগ দিয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে আপনি কি বলবেন? এই সব অভিযোগেই মিথ্যা, ভুয়া, বানোয়াট
উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর এবং এটা মানুষকে মানে হেয় প্রতিপন্ন করার একটা ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে মাদ্রাসাটা এত উন্নয়ন হয়েছে, এই উন্নয়নটা দিকে আমার মান মর্যাদা মারার একটা ষড়যন্ত্র করতেছে। আমি এই সব কিছুর তীব্র নিন্দা জানাই। আমি সরল মন মানুষ, দূরে থাকতে চাই। তারা আমাকে মাদ্রাসায় যাওয়ার জন্য দিবে না যে পর্যন্ত না তাদের অবৈধ দাবি দাবা পূরণ না হবে। আমার পক্ষে তাদের অবৈধ দাবি যেগুলি করতেছে আমার পক্ষে পূরণ করা সম্ভব না। সরকারি নীতিমালা অনুযায়ী তাদের দাবিগুলি আমার পক্ষে পূরণ করা সম্ভব না। তাই আমি মাদ্রাসায় সভাপতির অনুমতি নিয়ে মাদ্রাসায় যাচ্ছি না। আচ্ছা, আমি আমার মাদ্রাসার যাবতীয় কাজ আমি পরিচালনা করতেছি। জানতে পারলাম যে আলিম পরীক্ষা কাছাকাছি, তো এক্ষেত্রে তাদেরকে ফর্ম ফিল আপের ব্যাপারটা ফর্ম ফিল আপ যত সময়ে যে সময় ফর্ম ফিল আপের সময় হবে সেই সময়ের ফর্ম ফিল আপ সকল ছাত্রের ফর্ম ফিল আপ করা হবে। এই ব্যাপারে আমাদের এসিলেন মহোদয় আমাকে প্রশ্ন করছিলেন যে ফর্ম ফিল আপ আমার ব্যাপার, এটা আমি যথাযথ সময়ে ফর্ম ফিল আপ পূরণ করে নিব। একটা ব্যাপারে আমরা জানতে পারছি যে প্রমোশন, এই যে যেগুলো ছাত্র প্রমোশন এখনো নাকি হয়নি। হ্যাঁ, প্রমোশন তো আমি মাদ্রাসায় যাইতে পারি না। প্রমোশন দিব গেলে কোন ছাত্র ভর্তি হয়েছে কোন ছাত্র ভর্তি হয়েছে না, মাদ্রাসা হলো কম্পিউটার তালা মারা। আমি করব কিভাবে? মাদ্রাসা যাইতে পারেন না, এই ব্যাপারটা আপনি কাকে জানাইছেন? উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ওই মহাপরিচালক, মন্ত্রণালয়ের যত জায়গায় আছে সরকারি অফিস, সমস্ত অফিস আদালতে আমি জানাই দিচ্ছি, লিখিতভাবে জানাই দিচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তদন্ত প্রথমে দিয়েছিলেন হিয়ারিং, পরে এখন তদন্ত দিচ্ছেন। এইসব যারা আমার মানহানি করার চেষ্টা করতেছে, আমার মাদ্রাসার সুনাম নষ্ট করতেছে, আমার পরিবারের সুনাম নষ্ট করতেছে, তাদের শাস্তির আওতায় এনে তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনা হোক, এই দাবি জানাচ্ছি উপজেলা প্রশাসনের কাছে। আমাকে এসিলেন মহোদয় আমাকে জানাচ্ছেন না, আমাকে নিচ্ছেন না, তাহলে আমি ওনাদেরকে জানাইতে পারছি না। আগামীতে যখন আমার জবানবন্দি নিবেন তখন আমি প্রত্যেকটি অভিযোগের বিবরণ, প্রত্যেকটি অভিযোগের পক্ষে বিপক্ষে দলিল প্রমাণাদি সহ অধ্যক্ষ হিসাবে যত ধরনের দলিল প্রমাণাদি দেখানো লাগে সমস্ত দলিল প্রমাণ দেখাবো এবং আমি নির্দোষ প্রমাণিত হবে, তারা দোষী প্রমাণিত হবে ইনশাল্লাহ। নিরাপত্তার অভাবে, নিরাপত্তার কারণে আমি মাদ্রাসায় যাইতে পারি নাই। অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীদেরকে প্রমোশন দিতে পারতেছি না, নৈপুণ্যর কোনো কাজ করতে পারতেছি। ফর্ম ফিল আপের জন্য আমার প্রতিনিধি আছে, অবশ্যই তাদের কাছে গেলে তারা ফর্ম ফিল আপ পূরণ করে আমাকে জানাবে। আজকে তদন্ত কমিটিতে আপনারা ছিলেন দায়িত্বপ্রাপ্ত হিসেবে, আজকে এই কি ঘটনা নিয়ে তদন্ত আপনারা নিয়োজিত ছিলেন, এসে কি দেখলেন এবং কিরকম ব্যবস্থা নিচ্ছেন এটা যদি একটু বলেন। অসংখ্য ধন্যবাদ। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের নির্দেশে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি এখানে গঠন করা হয়েছে। আমি সহকারী কমিশনার ভূমি হিসেবে রয়েছে, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রয়েছে এবং উপজেলা শিক্ষা অফিসার রয়েছে। আমরা এখানে তদন্ত করতে এসেছি মনকান্দা এই মাদ্রাসায় যে সমস্যাটা রয়েছে, প্রিন্সিপাল মহোদয়ের বিরুদ্ধে বেশ কয়েকটা অভিযোগ রয়েছে। তো আমরা এই অভিযোগগুলো তদন্ত করে দেখছি। আজকে প্রাথমিকভাবে এখানে এসে যারা অভিযোগ করেছে, অভিযোগকারীদের সমস্ত কথা, তাদের যে প্রমাণগুলো রয়েছে, ডকুমেন্টসগুলো রয়েছে, এই ডকুমেন্টসগুলো দেখলাম। অফিসে রক্ষিত বিভিন্ন হাজিরা খাতা, প্রমাণপত্র, ব্যাংক স্টেটমেন্টগুলো আমরা দেখলাম এবং পাশাপাশি গ্রামবাসীদের এখানে একটা ইমোশন কাজ করে, আবেগ কাজ করে। প্রতিষ্ঠানটা অনেক পুরাতন, 1956 সালে তারা এখানে জমিদান করে তাদের আর্থিক সহায়তার মাধ্যমে এই প্রতিষ্ঠানটা করেছিল। তাদের একটা আবেগ কাজ করে, সেই আবেগের জায়গা থেকে তারাও এসেছে, বিভিন্ন কথা বলেছে, ছাত্রছাত্রীরা পক্ষে বিপক্ষে অনেক কথা বলেছে। আমরা এগুলো যাচাই বাছাই করছি। আর পাশাপাশি আমরা এটার আরেকটা দিন নির্ধারণ করেছি, আগামী বুধবারে এটা সর্বশেষ শুনানি এবং ওই দিন আমরা তদন্ত রিপোর্ট প্রস্তুত করে এটা আমাদের সুপারিশ সহ উপজেলা নির্বাহী অফিসার আমাদের যে ইউনো স্যার রয়েছে, স্যারের কাছে আমরা এটা হস্তান্তর করব এবং আশা রাখি আমরা ওই দিন আমাদের পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা দিতে পারবো। আর এখানে যেহেতু বাচ্চারা রয়েছে, বাচ্চাদের সামনে আলিম পরীক্ষা রয়েছে, এসএসসি পরীক্ষা রয়েছে, এখানে ভোকেশনালের স্টুডেন্ট রয়েছে, তাদের পরীক্ষার বিষয়টা রয়েছে, সেজন্য তাদের ফর্ম ফিল আপের বিষয় রয়েছে। ক্লাসটা দীর্ঘদিন ধরে বন্ধ এবং স্টুডেন্টদের সাথে কথা বললাম, তাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে যেন এখানে ক্লাসটা কন্টিনিউ হয়। আমরা শিক্ষকদেরকে সেভাবে নির্দেশ দিয়ে গিয়েছি।
দেখেছি সমস্ত ধরনের তাদের যে মনোমালিন্যতার ঊর্ধ্বে থেকে তারা এই যেন ক্লাসটাকে কন্টিনিউ করে। এখানে পাঠদানটা কন্টিনিউ থাকবে। পাঠদান কন্টিনিউ করার জন্য আমরা এখানে অত্র ইউনিয়নের যে চেয়ারম্যান মহোদয় রয়েছে উনি দায়িত্ব নিয়েছেন। আমাদের চেয়ারম্যান মহোদয় এবং এই ওয়ার্ডের যে মেম্বার সাহেব রয়েছে তারা এটার দায়িত্ব নিয়েছেন। আর ভিতরে আমাদের আমরা যতক্ষণ তদন্ত করেছি আমাদের তদন্ত কমিটিকে পরিপূর্ণ সহায়তা করেছে অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়। আপাতত এই পর্যন্তই। আমরা সামনে বুধবারে সকাল 10টায় তদন্ত কমিটির পুনরায় শুনানি দিয়েছি। শুনানি পরবর্তীতে আমরা সেটা রিপোর্ট দিয়ে দিব। ধন্যবাদ আপনাদের।